স্পেশালি ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে, আর বিশেষ করে ধন্যবাদ আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি শাওন ভাইকে, যে আমাকে এবং আমার প্রতিবন্ধী বোনটা এবং আমার এই পরিবারের বেহাল দশা নিয়ে সার্টিফিকেটের মেয়াদের শেষ পর্যায়ে নাগরিক টেলিভিশনে আমাকে নিয়ে একটা সংবাদ প্রচার হয়। আমার মৃত মায়ের একটা অপূর্ণ স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব, আমার শারীরিক প্রতিবন্ধী বোনটাও একটা সরকারি চাকরি করবে। আমার মা এই স্বপ্ন নিয়ে আমাদের চিন্তায় বেঞ্চস্টিক করে কিছুদিন আগে মারা যান। সবাই আমাকে জড়িয়ে ধরে বলতেছে যে আজকে তোর মৃত মায়ের অপূর্ণ স্বপ্ন একটা সরকারি চাকরি আজকে পাইছস, মা দেখে যেতে পারলো না। এটা একটা কষ্টের মুহূর্ত, সবাই একটা আনন্দময় মুহূর্তের সৃষ্টি হয়। আমি আমার পড়াশোনার লাইফে এবং যখন পড়াশোনা করছি তার পাশাপাশি আমি টিউশনি করাইতাম বা 10 বছর শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলাম, একটা স্কুল চালাইতাম। আমি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয়, অতিরিক্ত সচিব মহোদয় বা আমার যারা নিয়োগপত্র দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সবার মাধ্যমে জানতে পেরেছি যে আমি আমাদের কিশোরগঞ্জ মারিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, ওখানে আমাকে একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দিবে। ওইখানে আমি সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী এবং যারা জোরে পড়া শিশু তাদেরকে পড়াশোনা করানো হয়, আমি তাদেরকে পড়াতে পারবো, আমার নিজের মেধাটাকে বিকাশ করতে পারবো। এটার জন্য আমার কাছে খুবই খুশি লাগতেছে যে আমার মতো প্রতিবন্ধীদের বা সুবিধা বঞ্চিত যারা অবহেলিত, যারা জোরে পড়া শিশু আছে তাদেরকে আমি পড়াতে পারবো, আমার নিজের মেধাটাকে বিকাশ করতে পারবো। এটার জন্য আমি অত্যন্ত খুশি। হ্যাঁ, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী স্টেজে ছিলাম তখন ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন যখন অনুদান প্রদান করতেছে তখন বাড়ির সবাই, বিশেষ করে আমার বাবা হার্টের রুগী তিনি এবং আমার শারীরিক প্রতিবন্ধী বোন, আমার স্ত্রী এবং আমার শাশুড়ি, আমার খালাতো বোন সহ খালাতো ভাই সবাই টেলিভিশনের সামনে বসেছিল যে কখন আমাকে ডাক দিবে। যখন আমাকে ডাক দিল, মানে মানে ফ্যামিলি কার সব বিভিন্ন অনুদান যাচ্ছে, তখন তাদের মনে একটা চিন্তা হচ্ছে কি আমার ছেলেটাকে ডাক দিবে কিনা বা আমাকে ডাক দিবে কিনা। যখন সেই আনন্দ গ্রহণ মুহূর্ত আসলো, আমাকে ডাক দিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গেলাম, তখন আমার পরিবারের অবস্থাটা এমন হলো যে সবাই কেঁদে দিছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে সবাই মানে যে কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এভাবে। পরে আমি যখন অনুষ্ঠানের শেষে বাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে জড়িয়ে ধরে বলতেছে যে আজকে তোর মৃত মায়ের অপূর্ণ স্বপ্ন একটা সরকারি চাকরি আজকে পাইছস, মা দেখে যেতে পারলো না। এটা একটা কষ্টের মুহূর্ত, সবাই একটা আনন্দময় মুহূর্তের সৃষ্টি হয়। স্পেশালি ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে, আর বিশেষ করে ধন্যবাদ আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি শাওন ভাইকে, যে আমাকে এবং আমার প্রতিবন্ধী বোনটা এবং আমার এই পরিবারের বেহাল দশা নিয়ে সার্টিফিকেটের মেয়াদের শেষ পর্যায়ে নাগরিক টেলিভিশনে আমাকে নিয়ে একটা সংবাদ প্রচার হয়। সংবাদ প্রচার হওয়ার পর এটা প্রথমেই কিশোরগঞ্জ হোসেনপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজারুল ইসলাম স্যারের নজরে আসার পর উনি আমাকে ডেকে এনে আমার বিস্তারিত শুনেন। আমি একটা চাকরির জন্য বিগত 10-15 বছর যাবৎ হাহাকার করতেছি, মানুষের দ্বারা দ্বারে ঘুরতেছি, কোথাও চাকরি পাচ্ছি না। আমার মৃত মায়ের একটা অপূর্ণ স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব, আমার শারীরিক প্রতিবন্ধী বোনটাও একটা সরকারি চাকরি করবে। আমার মা এই স্বপ্ন নিয়ে আমাদের চিন্তায় বেঞ্চস্টিক করে কিছুদিন আগে মারা যান। পরে ওইখানে মন্ত্রী মহোদয় আমাকে একটা আশ্বস্ত করেন যে আমাকে একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দিবেন। পরে এই বিষয়টা নিয়ে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, অতিরিক্ত সচিব সহ সকলে মিলে আমার বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দৃষ্টিগোচর করেন। দৃষ্টিগোচরের পর আমাকে কিশোরগঞ্জ 16 আগস্ট গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দেন এবং আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন। এই জন্য আমি স্পেশালি খুবই ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের সকলকেই এবং মাননীয় এমপি মন্ত্রী মহোদয় সহ বিশেষ করে নাগরিক টেলিভিশন এবং শাওন ভাইকে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমার একটা অনেক দিনের একটা স্বপ্ন, বিশেষ করে আমার মৃত মায়ের যে একটা স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। এই জন্য আমি মাননীয় প্রধান মহোদয়কে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক দোয়া, অভিনন্দন এবং শুভেচ্ছা।